الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি آمين. وقال الله عز وجل أيضا في كلامه: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال أيضا: إن هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال الله عز وجل: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا له فلا تكن خامسا فتولك. وقال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक के लाख शुक्रिया, তিনি আমাদেরকে দয়া করে করুণা করে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের পাছায় লাত মেরে
রহমানের সঙ্গে পীড়িত করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে, আল্লাহ। এই শব্দ মনে রাখবেন, ব্যাখ্যা আসবো। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর তার হাত থেকে পালিয়ে যাব এই ক্ষমতা কারোর হয় নাই, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল, ওখানে গিয়ে চিত হলে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল, জোরে বল, একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগি, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়িয়া, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা। কোন ডাঙ্গা? একটা না দুটো? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সবকটা সমান সমান। মরলে চারটে সমান সমান। তখন চারজনের একটাই নাম, তখন চারজনের একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা তবে যা, দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। আমল থাকলে পাস, আর তাহলে শরীর বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। দেখতে কিরকম? দেখতে কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, মাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল। যিনি এক পলকে পাল্টে দেবেন তিনি কে? জোরবা সকলে তিনি কে? এটার মালিক যদি আল্লাহ ছিল, তাহলে আজমিরে বউ নিয়ে কে কে গিয়েছিল? পাথর চাবড়িতে কে কে গিয়েছিল? আর পিয়ার ডাঙ্গায় গিয়ে কবর দিয়ে কে কে পানি খেয়ে? হিসাব তো এটা বলে, এদেরকে মুসলমানের খাতায় তোলা ঠিক না। একদম ঠিক। মেরে মোহতম দোস্তর বুঝল, গতকালকে জলসা হয়েছে না গজল?
কিসের প্রতিযোগিতা? আচ্ছা, তো কালকে যত লাত মারামারি আর গজব গোড়া করি সব হয়ে গেছে। আর আজকে সন্ধ্যা থেকে মোলচামড়া তো ধুনে দিয়েছে, যে যেমন পেরেছে। কি দিয়েছে? তো দিয়েছে। তো নতুন করে বলার মতো আর আমার কাছে কোনো মেশিন পার নাই। পুরাতন মেশিনটা পালিশ করে চালিয়ে দিয়ে যায়। নাম ছিল মুস্কান। কি ছিল? এখন পালিশ করে নাম পাল্টে হয়েছে মুমতাজ। মানে আন্দাজ ঠিক আছে, কিন্তু একটু পালিশ। আজকের জলটা একটু পালিশের টাইপের চলছে, ভালো লাগছে না। সারাদিন আজকে ক্লান্ত, দূরপাল্লা সফরে ছিলাম। আর বাহার জলার ভাগ্যেতে আমার তকদিরের শেষে ছাড়া প্রথমে পড়ে নাই। সে প্রথম থেকে, সে তখন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব বেঁচে আছেন তখন থেকে। সে যেই আসে সেই ভাগ্য আমার ভাঙা। যাক, যার শেষ ভালো তার, হ্যাঁ, যার শেষ ভালো তার। তাহলে এবারে এতক্ষণ জলসা শুনেছে, এতক্ষণ জলসা শুনেছে, ইউটিউবওয়ালারা নকলও করেছে। এখন জলসাটা বুঝে বাড়ি নিয়ে যাওয়াই ভালো। কি বলেন জি? ঠিক না? যে আমি যে শুনলাম এতদিন, আমি যে শুনলাম আমার জীবনে কি এলো, কি বুঝে নেবো নেবো ইনশাল্লাহ। কি মনে হচ্ছে বুঝবো ইনশাল্লাহ? তো বলেন, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? যদি বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব বক্তাগুলো বলেছে না বলে না? কথা বলে দেবে। এ সময় কথা না বলে জলটা ফুলানো যাবে না। বলেন, প্রত্যেকটি বক্তা তো বলেছে যে ভাই আমরা সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেছে না বলে না? কিসের জন্য? আল্লাহর যে প্রশংসা করব আলহামদুলিল্লাহ, কারণটা কি? ভাই বুঝার জন্য জলসা হচ্ছে, শোনার জন্য হলে অন্যরকম হবে। শোনার জন্য জলসা অন্যরকম হবে, এটা বোঝার জন্য চলছে। আমি যে আলহামদুলিল্লাহ বলবো তার কারণ কি? জানি না। জানি? কথা বলে জানি? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, বলুন। বক্তারা বলতে বলে, ওলামারা বলতে বলে, আমরা বলি, কিন্তু কখনো জেনেছি কি যে কেন বলি? কথা বলে জানি জানি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হলে বলুন হ্যাঁ, না হলে বলুন না। জানি না মানে তখন দেন করছেন না। তাহলে শুনে রাখেন। আমার বলছি জলটা বোঝার জন্য বলছি। না বুঝে না জেনে কোন জিনিসে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না দুজন বলে। কজন বলে? কজন বলে? বলেন বলে। একটা বলে পাগলে আর একটা বলে মাতালে। আপনারা কোনটা? কি ঝামেলা দেখো তো। মাতালের লোকে যা বলে তাই বলে, পাগলের লোকে যা বলে তাই বলে। ও বোঝে না, বুঝতে চায় না। তো বারজোলা যারা আপনারা কষ্ট করে এই ভোরের বেলা বসে আছেন, আপনাদের দু দলের মধ্যে কোন দল? না, আপনারা ভালো মানুষ। আমি যখন এসেছি তো বলে দিয়ে যাই,
শোনেন, এই যে বলে না যে ভাই সকলে বলি প্রাণ করে আলহামদুলিল্লাহ, এর একটাই কারণ যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে। আমি গজলে বলে দিচ্ছি কথা, আমরা মানুষ হয়েছি তার দয়ায়, আর মুসলমান হয়েছি তার দয়ায়। তিনি দয়া করে মানুষও করেছেন আর মুসলমান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বলে আচ্ছা বলেন, এই যে আলহামদুলিল্লাহ বললাম, কি এমন করেছে আমাদের দয়া? কি এমন দয়া করেছে? আল্লাহ পাক নিজে বলেছেন, কয়েক জায়গায় বলেছেন, তার মধ্যে একটা জায়গা থেকে পরিষ্কার বলেছেন যে আমি মানুষ করে তোমাকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মানিত করেছি, তার সম্মান সবার উপরে। এজন্য সে আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, শুকর আদায় করবে। কথা বুঝে এসছে বাবাজি? এবারে শুনেন আস্তে আস্তে। ভাই চলে যাচ্ছে না পেশা লেগেছে? চলে গেলে ভেসে গেল, আর বসে গেলে তো ভেসে গেল। আবারও বলছি, ভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে। এটা বক্তারা প্রায় বলে আর আমরা শুনি, হ্যাঁ না না বলে তো। আর কোরআন কোথায় বলে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছি তার সবথেকে উত্তম করে মানুষ করেছি। কি বলছে আমরা? হ্যাঁ না? তো এবারে বলেন যে উত্তম হওয়ার কারণ কি, কোন কারণে উত্তম? ভাই দিকে দেখাও, এই বাবা ছেলে বোঝার চেষ্টা কর। তাহলে বল, আমি কোন গল্প বলছি? বাঁজা গল্প। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে উত্তম করে। কোন গুণের কারণে এর উত্তম? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাকে ভাবার তৌফিক দাও। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠত্বের কারণ কি? পাঁচটা। কটা বললাম? শ্রেষ্ঠত্বের কারণ কটা? পাঁচটা। মিলিয়ে দেখেন এবার। প্রথম কারণ হলো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর কোন প্রাণীর ভাবার ক্ষমতা আছে? চিন্তা ফিকির করার ক্ষমতা আছে? যদি বলে না। ভাবে কে? মানুষ। ভাই এবার কথা বলবেন, ভাবে কে? মানুষ। ভাবে না কে? জানোয়ার। গরু ভাবে না, ছাগল ভাবে না, মুরগি ভাবে না, হাঁস ভাবে না, মানুষ ভাবে। কথা বুঝেছেন? তার নমুনা দেখেন। একটা যুবক ছেলেকে বলুন, চল সুন্দর মেয়ে দেখেছি, তোর বিয়ে দেবো। তো সে বলবো না, এখন করবো না। বলে কেন? ও ভাবে আমি কি খাবো আর বউটাকে কি খাওয়াবো, আমি কোথায় থাকবো আর পরের মেয়েটা এনে কোথায় রাখবো, এটা মানুষ ভাবে। ভাবে না? ভাবে না? কি ভাবে? তো ছাগল ভাবে? ছাগল ভাবে। গরু নিশ্চয়ই ভাবে। ভাবে? ভাবে? ভাবে। কুত্তায় ভাবে? ভাবে।
তাহলে মানুষ ভাবে আর জন্তু জানোয়ার ভাবে না, এটা তফাৎ, এটা তফাৎ। আর এবার ভাবতে হবে ভাবে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহকে মানে যারা, ভাবে তারা। কথা বুঝেছেন? তো বলেন আল্লাহকে বিশ্বাস করি আমরা কজন বসে আছি, কে কে আল্লাহকে বিশ্বাস করি? হাত তোলে। আল্লাহকে বিশ্বাস করি? বুঝে বলেন, আল্লাহকে বিশ্বাস করি? তোলেন, হাত তোলেন দেখি।